বিউটিফুল আপুরা, কি অবস্থা, কেমন আছো? আজকে খুবই সুন্দর একটা ডোর ফ্লোরার কার্টেন টিউটোরিয়াল নিয়ে চলে আসছে। আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তা আমি এখানে দুইটা কালার দিয়ে করেছি, একটা হচ্ছে ইয়েলো কালার অ্যান্ড একটা পার্পল কালার, মাঝখানে হোয়াইট কালার রেখেছি। তোমরা তোমাদের চয়েস মতো কালার কম্বিনেশন করে নিতে পারো। আর যেই সিঙ্গেল ফ্লাওয়ারগুলো করেছি সেগুলা কিন্তু আমার পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তো লতার ডিজাইনটা করার জন্য আমি এখানে গ্রিন কালারের 9 তারের সুতা নিয়েছি। ফার্স্টে আমি এখানে টোটাল 20টা মতো চেইন করে নেব। আমি এখানে দুই রকম লতা করেছি, একটা ফার্স্টে পার্পল দিয়েছি, এরপর ইয়েলো কালার দিয়েছি, পরে পার্পল আবার ইয়েলো কালার এভাবে করেছি। আরেকটার মধ্যে হচ্ছে ফার্স্টে ইয়েলো, পরে পার্পল, ইয়েলো, পার্পল এভাবে করে আমি একটু ডিজাইন করেছি। তো আমি যেহেতু ফার্স্ট লতাটা পার্পল কালার দিয়ে শুরু করব, সেহেতু আমি এখানে পার্পল কালার একটা ফ্লাওয়ার নিয়েছি। এরপরে এটা 5 থেকে 6টা চেইন করার পরে পরের দিকে গিয়ে তোমরা এটা আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিবা। তো এই জয়েন দেওয়ার পরে আমি টোটাল 11টা মতো চেইন করেছি। একটা চেইন স্কিপ করার পরে ডাবল ক্রোশে যেভাবে নেই সেমভাবে নিব, বাট হচ্ছে আমরা কোনো সুতা পাস করব না। পরে স্টিচ দেখে আবার ডাবল ক্রোশে নেব, পরের স্টিচ দেখে আবারও ডাবল ক্রোশে নেব। এভাবে টোটাল 5টা স্টিচ দেখে আমরা ডাবল ক্রোশে করে নেব। এখন 3টা করে সুতা পাস করব। 3টা পাস করলাম, পরে আবার 3টা পাস করলাম, হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আবার 3টা পাস করলাম, এরপরে আবার 3টা পাস করেছি। এখন শেষে 3টা পাস করার পরে একটা চেইন করব। সেমভাবে একটা স্টিচ স্কিপ করার পরের ঘরে আমরা আবার ডাবল ক্রোশে করে নিব, কিন্তু কোনো সুতা পাস করব না। পরের স্টিচ থেকে আবার করলাম, পরের স্টিচ থেকে আবার করে, এভাবে হচ্ছে শেষ পর্যন্ত করে নিব। এখন সেমভাবে 3টা করে সুতা পাস করে দিব। তিনটা সুতা পাস করলাম, এই যে, হ্যাঁ, এরপরে একটা চেইন করব। তো এখানে হচ্ছে কি আমাদের কাজটা, যেহেতু আমরা কিন্তু এখানে সুতা ছিঁড়বো না, হ্যাঁ, সুতা ছিঁড়ে কাজ করা যাবে না। এটা স্টিচ করে করে আমরা আবার পাতার শেষের দিকের অংশে গিয়ে আবার হচ্ছে কাজটা ওখান থেকে আবার শুরু করব। তো এভাবে আমি একটা করে স্টিচ করে করে শেষের দিকে চলে যাচ্ছি। এই যে, এরপরে টোটাল আবার 11টা চেইন করব। 1 2 সম্পূর্ণ এভাবে 11টা চেইন করে নিব। সেমভাবে আবারও আমরা ডাবল ক্রোশে করে নেই মতো করে হচ্ছে একটা চেইন স্কিপ করার পরের ঘর দেখে সেমভাবে ডাবল ক্রোশে যেভাবে নেই সেভাবে নিয়ে আমরা পাতার ডিজাইনটা করে নিব। এটা আমি অফলাইনে করে নিয়েছি। এই যে, এরপরে আমি 6টা চেইন করে নিব। 6টা চেইন করে নিলাম। তো এরপর আমি ইয়েলো কালারের একটা ফ্লাওয়ার জয়েন দিয়ে দিচ্ছি। সুতা নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপরে আমি আবার চেইন করব। 5 থেকে 6টা আপনারা চেইন করে নেবেন। এরপরে একটা সুতা নিয়ে আবার স্লিপ স্টিচ করে দিলাম। এই যে, কত সুন্দর লাগতেছে। একটা লতার মধ্যে হচ্ছে আমি টোটাল এখানে 5টা ফ্লাওয়ার রেখেছি। এরপরে একদম লাস্টের দিকে হচ্ছে আমি 3টা পাতা করে
কাজটা শেষ করে দিয়েছি। তো সেমভাবে হচ্ছে আমি এখানে ২টা পাতা করেছি। এরপরে আবারও একটা পাতা করে তো আমি একটু খেয়ে নেই। আসলে টিউটোরিয়াল বানাতে অনেক বেশি কষ্ট। আপনারা যদি খেতে চান মুড়ি মাখা আমাকে জানাবেন। তো আমি লাস্টের দিকে ৩টা পাতা করে কাজটা শেষ করে আসলে এটা বলার মতো না। হেয়ারে এত সুন্দর লাগতেছে, ও মাই গড! কি যে সুন্দর লাগতেছে। তো এটা আমি বানিয়েছি আমার রান্নাঘরে ডোরে দেওয়ার জন্য। তো এটা যেহেতু আমার একটু খালি খালি লাগতেছে সেজন্য হচ্ছে আমি এখানে সেট করব। একটু মনে হয় লম্বা করা উচিত ছিল। তারপরে যাই হোক আমার কাছে খুবই সুন্দর অ্যান্ড কিউট লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। তো আশা করি সবার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর কেমন হয়েছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবো। ওকে, আল্লাহ হাফেজ।